মাসের প্রথমেই আপনাদের স্যালারি চলে আসে, কিন্তু 10-15 দিনের মধ্যেই সেই টাকা শেষও হয়ে যায়। কিভাবে যে স্যালারির সব টাকা শেষ হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছেন না। এই প্রবলেম থেকে মুক্তি পেতে হলে আপনাকে আপনার স্যালারি স্মার্টভাবে ম্যানেজ করতে জানতে হবে। আর তাই আজকের ভিডিওতে আপনাকে 5টি নিয়মের কথা বলবো, যাতে আপনি আপনার স্যালারি ভালোভাবে ম্যানেজ করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ফিনোস্পেস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। স্টেপ নাম্বার 1, ক্রিয়েট এ মান্থলি বাজেট বা একটি মান্থলি বাজেট তৈরি করুন। স্যালারি আসার পর টাকাটি 3টে ভাগে ভাগ করুন। 50% টাকা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় খরচাগুলি করবেন, যেমন ধরুন বাড়ি ভাড়া, খাবার, ইলেকট্রিসিটি বিল, মেডিসিন, যেসব খরচাগুলি আপনাকে করতেই হবে। এরপর 30% টাকা দিয়ে আপনি আপনার চাহিদাগুলো পূরণ করবেন, যেমন ধরুন সিনেমা দেখা, বাইরে খাবার খেতে যাওয়া, নতুন কোনো ইলেকট্রনিক্স জিনিস কেনা বা ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি। এরপর সবথেকে ইম্পর্টেন্ট হলো 20% টাকা, যে টাকাটা আপনি সেভিংস করবেন এবং সেখান থেকে ইনভেস্টমেন্ট শুরু করবেন। স্টেপ নাম্বার 2, সেভ ফার্স্ট, স্পেন্ড লেটার। স্যালারি আসার পরে প্রথমে সেভ করুন। আগে কত টাকা বেঁচে আছে দেখি, তারপর সেভ করব, এই ধারণা নিয়ে থাকবেন না। একটা সিম্পল নিয়ম হলো স্যালারি আসার পরেই প্রথমেই 20% টাকা আলাদা করে রেখে দিন। আর এটা যদি অটোমেটিক করতে পারেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। অটোমেটিক করার জন্য আপনি একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিন, বা রেকারিং ডিপোজিট বা কোনো লিকুইড ফান্ডে এসআইপিও করতে পারেন। সবচেয়ে ভালো অপশন হলো একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেওয়া, কারণ সেখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারবেন। বাট আরডি বা এসআইপি ফিক্সড করে দিলে আপনার টাকাটা ব্লক হয়ে যাবে, আর সেখান থেকে চাইলেও আপনি অন্য কোনো ইনভেস্ট করতে পারবেন না। তাই একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেওয়াই আপনার জন্য ভালো অপশন। এই প্রসেসটা ফলো করতে প্রথমে আপনাদের 2-1 মাস কষ্ট হবে, তারপর সেটাই অ্যাডজাস্ট হয়ে যাবে। তাই আগে সঞ্চয় করুন, তারপর খরচা করুন। স্টেপ নাম্বার 3, ট্র্যাক অ্যান্ড কাট আননেসেসারি এক্সপেন্সেস। আপনি কি জানেন আমরা প্রতিদিন অনেক টাকা ফালতু খরচা করে ফেলি, যেটা আমাদের মাথাতেও থাকে না। যেমন বিভিন্ন ধরনের ওটিটি সাবস্ক্রিপশন আমরা নিয়ে রাখি, যেগুলো সবসময় হয়তো আমরা ইউজও করি না। আবার কিছু অফার দেখে যে জিনিসটা আমাদের দরকার নেই সেই জিনিসটাও কিনে ফেলি। এসব আননেসেসারি খরচাগুলো ট্র্যাক করার জন্য যে কোনো একটি অ্যাপ ইউজ করুন। মানি ম্যানেজার, ওয়ালেট, ব্লু কয়েন্সের মতো কিছু অ্যাপ আপনাকে আপনার খরচা কন্ট্রোল করতে সাহায্য করবে, বা আপনি চাইলে নোটবুকেও লিখে রাখতে পারেন। স্টেপ নাম্বার 4, ডোন্ট সেভ বাট ইনভেস্ট অলসো। টাকা ব্যাংকে রেখে শুধু সঞ্চয় করলে হবে না, এই টাকাকে আপনার জন্য কাজ করতে দিন। টাকা ইনভেস্ট করলে কম্পাউন্ডিং এর জন্য টাকা গ্রো করবে। একটা সিম্পল এক্সাম্পল দিই, যদি আপনি একটি মিউচুয়াল ফান্ডে শুধু 1000 টাকা করে মান্থলি ইনভেস্ট করেন, তাহলে 30 বছর পর আপনার ব্যাংক ব্যালেন্স 37 লাখ টাকা পর্যন্ত হতে পারে। ইনভেস্ট করার জন্য আপনি আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা অনুযায়ী এফডি, গোল্ড, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, পিপিএফ ইত্যাদি অপশন চুজ করতে পারেন। চলুন এবারে লাস্ট স্টেপটি দেখে নেওয়া যাক, ইনক্রিজ ইওর ইনকাম সোর্সেস। স্যালারি বাড়ানোর জন্য শুধু বসের উপর ডিপেন্ড করে থাকলে চলবে না, এক্সট্রা ইনকামের একটা সিস্টেম তৈরি করুন। ফ্রিল্যান্সিং, ইউটিউব, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স বিজনেস, অনলাইন কোর্স, এইসব মিডিয়ামের মাধ্যমে আপনি আপনার প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন। এবারে বলুন, আপনি কি আপনার স্যালারি ভালোভাবে ম্যানেজ করার জন্য এখন থেকে এই টিপসগুলো ফলো করবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও ফাইন্যান্সিয়াল ফ্যাক্টের জন্য ফিনোস্পেসকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।